তো ভাই লোক টাটা আইপিএল ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস গুজরাট টাইটান্স। তো আমি কিন্তু আজকের ম্যাচেরও বহুত একটা স্ট্রং প্রিডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। তাছাড়া ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। তাছাড়া সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলা ম্যাচ আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। তাছাড়া WPL ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলা ম্যাচ আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। এবং কি 2026 সালের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলা ম্যাচ আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসেবে প্রায় ভাগ ম্যাচ আর কি জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু বহুত একটা স্ট্রং প্রিডিকশন দিই আর কি। যদি তোমরা আজকের ম্যাচেরও প্রিডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিততে পারে আজকের ম্যাচে। টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে না টিম গুজরাট টাইটান্স জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু প্রিডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব একে একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব একে একে বিস্তারিত দেখি আর কি। ভেঙ্কটেশ আয়ার, বিরাট কোহলি, রাজত পাতিদার, দেবদত্ত পাটিকেল, কুণাল পান্ডিয়া, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, জোয়াস হ্যাজেলউড, জ্যাকব ডুফি, রাশিক সালাম। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব একে একে বিস্তারিত দেখি আর কি। সাই সুদর্শন, শুভমন গিল, জর্জ বাটলার, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, নিশান সিন্ধু, জেসন হোল্ডার, রাশিদ খান, সাই কিশোর, কাগিসর আবডা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব একে একে বিস্তারিত দেখি আর কি। ভেঙ্কটেশ আয়ার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে মাত্র 19 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু ভেঙ্কটেশ আয়ার অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। বিরাট কোহলি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 25 বলে 43 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন ও সাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচেও কিন্তু বিরাট কোহলি তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করবে তো করবে, এবং কি 60, 70, 80 রান ইজিলি করতে পারে। দেবদত্ত পাটিকেল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে 30 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু বিরাট কোহলির সাথে অসাধারণ মাইন্ড বোলিং খুব লম্বা একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। রাজত পাতিদার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 33 বলে 93 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব লম্বা একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রাজত পাতিদার এই যে ক্যাপ্টেন হিসেবে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। কুণাল পান্ডিয়া, তিনি কিন্তু এর আগের ম্যাচে 28 বলে 45 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কুণাল পান্ডিয়া তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফুল অফ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি।
টিম ডেভিড তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 4 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফুল গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে টিম ডেভিড তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, খুব লম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে এবং কি 50-60 রানও করতে পারে। জিতেশ শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে 15 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জিতেশ শর্মা তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রান করতে পারে। রোমারিও শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। সাই সুদর্শন তিনি কিন্তু এর আগের ম্যাচে 32 বলে 58 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু সাই সুদর্শন তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, খুব লম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 50 থেকে 60 রান করবে তো করবে এবং কি 70-80 রান ইজিলি সেঞ্চুরি করতে পারে। শুভমন গিল তিনি কিন্তু এর আগের ম্যাচে 53 বলে 104 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা সেঞ্চুরি করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু শুভমন গিল তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি সাই সুদর্শনের সাথে লম্বা একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জর্জ বাটলার তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 9 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জর্জ বাটলার তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, খুব লম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 15 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু ওয়াশিংটন সুন্দর অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচেও 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রাহুল তেওয়াতিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 17 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে কিন্তু রাহুল তেওয়াতিয়া অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচেও 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জেসন হোল্ডার তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জেসন হোল্ডার তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রান করতে পারে। নিশান্ত সিন্ধু তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 5 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে নিশান্ত সিন্ধু তিনি কিন্তু 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রাশিদ খান তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 3 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে রাশিদ খান তিনি কিন্তু 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং 11 এর বোলার গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। ভুবনেশ্বর কুমার তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে না। জস হ্যাজেলউড তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পেতে পারে। জ্যাকব ডুফি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। ক্রুনাল পান্ডিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পেতে পারে। রাশিক সালাম তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পেতে পারে। রোমারিও শেফার্ড তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পেতে পারে। তো আমরা এখন দেখবো
টিম গুজরাট টাইটান্স এর প্যালিং ইলেভেনের বোলার গুলা কে কে কয় টাকার উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। প্রসিদ্ধ কৃষ্ণা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পেতে পারে। কাগিসো রাবাডা তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পেতে পারে। মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। রাশিদ খান তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। সাই কিশোর তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। তো আমরা এখন দেখবো ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। তো ভেন্যু হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু গুজরাটে খেলা হবে আর কি। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 200 থেকে 220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে। তো এটা ডিপেন্ড করবে কোন টিমে টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কয়টা ম্যাচ জিতেছেন এবং কি লাস্ট 10 ম্যাচের ভিতরে গুজরাট টাইটান্স কয়টা ম্যাচ জিতেছেন। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 5টা ম্যাচ জিতেছেন এবং কি গুজরাট টাইটান্স 4টা ম্যাচ জিতেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এভারেজ 185, গুজরাট টাইটান্স এর এভারেজ 191। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হাইয়েস্ট স্কোর 254, গুজরাট টাইটান্স এর হাইয়েস্ট স্কোর 229। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লোয়েস্ট স্কোর 77, গুজরাট টাইটান্স এর লোয়েস্ট স্কোর 158। তো আরেকটা কথা আর কি, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসাবে ভাবো, আমি কিন্তু প্রত্যেক দিনে টাটা আইপিএল এর বহুত একটা স্ট্রং প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। তাছাড়া আমি কিন্তু আইপিএল এর যে কোনো আপডেটের শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে আর কি।